सोडियम सिलिकेट फैक्ट्री में जोरदार धमाके के साथ हुई जहरीली गैस रिसाव। जान बचाने के लिए अपने घर छोड़कर भागे लोग। सांस लेने में हो रही थी उनको तकलीफ। बाराबनी विधानसभा के बाराबनी पंचायत इलाके में स्थित मदन मोहन जिग्मा केमिकल सोडियम सिलिकेट फैक्ट्री में सोमवार सुबह अचानक से जोरदार धमाके के साथ जहरीली गैस का रिसाव शुरू हो गया। फैक्ट्री से लगातार निकल रही जहरीली गैस आसपास के इलाके में कुछ इस कदर फैल गई कि पूरा इलाका कुछ समय के लिए अंधकार में तब्दील हो गया। लोगों को कड़ी धूप में अपने अपने घरों से अपने परिजनों को लेकर बाहर निकलना पड़ा और जान बचाने के लिए दूसरी जगह शरण लेना पड़ा। लोगों की अगर माने तो फैक्ट्री में यह धमाका सुबह करीब 8 साढ़े 8 के बीच हुआ था। আমি ওই গাড়িতে ঘাস কেটে বাড়ি থেকে আসছি, ওই আমাদের জমিটা আছে কোড়াদের, তো এই গেটে এলাম, একটা আওয়াজ হলো, তাও ধোঁয়া উঠছে, পুরো ধোঁয়া উঠছে। তারপরে এখানে চলে এলাম, এই গেট থেকে আসতে এইখানে আর ফির একটা ফুটলো তখন আমি তাও এইদিকে যেতে যেতে এমন অন্ধকার হয়ে গেল। আর কিছু লোক ছিল বলে সরে গেলাম, আপনারা চলুন ওইদিকে সাইডে চলুন বলছে, এখানে অন্ধকার গ্যাসটা নেবেন না। এত ফুটলো কী কারণে আমি কোনো বুঝতে পারলাম না। থাকো তুমি ইচ্ছা তোমার লীলা করবো বলে আমি তখন ডাইকে সাইড হয়ে গেলাম। কি নাম আপনার? বলুন তো। প্রথমে ধোঁয়া, প্রচন্ড ধোঁয়া। আচ্ছা, তারপর ধোঁয়াতে গ্রাম কালো হয়ে গেল। কালো হওয়ার পর আগুন জ্বলে উঠল কিছুক্ষণ পর। তারপর এত গ্যাস, মানে গ্যাসে কিছু করা যাচ্ছে না। আপনি কি করলেন? আইসিডিএস এর তো আপনি শিক্ষিকা, সহায়িকা। কি করলেন তারপর কি করবো, বাচ্চাদের ছেড়ে দিলাম। কতগুলো বাচ্চা পড়ে আপনার? বাচ্চা আমার কাছে 18টা আছে। এখন কি বন্ধ আছে না চালু আছে? না, রান্না বসিয়েছি আমি, চালু কি করে বন্ধ কি করে করতে পারি? তো বাচ্চাগুলোকে রেখেছেন? চুলাটা তো নামিয়ে দিতে পারি। বাচ্চাগুলোকে পাঠিয়ে দিয়েছেন বাড়ি? বাচ্চাগুলো বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনার নামটা? গায়ত্রী মণ্ডল। কত নাম্বার সেন্টার আইসিডিএস? 162। এখানে ফ্যাক্টরি বাস পয়েন্টে টোটাল ধোঁয়াতে গ্রামের লোক এখন থাকতে পারছে না। কখন হয়েছে ঘটনাটা? ঘটনা মোটামুটি ঘন্টা দুয়েক আগে হয়েছে। কোনো মালিক কোনো ব্যবস্থা নিচ্ছে না। তো আপনারা এখন তো একদম মালিক কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো দমকলের কোনো ব্যবস্থা নাই, কোনো কিছু ব্যবস্থা নাই। এখানে টোটাল ধোঁয়াটাকে নিয়ে হয়েছে, আমাদের এখন থাকতে পারছি না। এখন কি বলছে ওরা? কি বলছে ভেতরে? কি বলছে? আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না আমাদেরকে। কে ঢুকতে দিচ্ছে না? এখানে ফ্যাক্টরি মেয়েতে স্টাফে লোকজন ছিল, ভেতরে ছিল। হ্যাঁ, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে, কোনো দমকলের ব্যবস্থা নাই। দমকলের কোনো ব্যবস্থা করে ধোঁয়াটা বন্ধ করো। কটার সময় হয়েছে ঘটনাটা? ঘটনাটা মোটামুটি 2 ঘন্টা আগে হয়েছে। কি নাম আপনার? আমার নাম টিপেন মণ্ডল। হয়েছে আর 15 মিনিট আগে যে অবস্থা ছিল, ওখানে আপনারা চলাফেরা করতে পারছেন না। গ্যাসে ছোটো বাচ্চা আছে, স্কুল আছে, স্কুলে তো ছুটি দিয়ে দিলে ছেলেবেলাকে। তো এই অবস্থা এখন দেখছি। ভিতরে আমরা সব গিয়েছি, থানা থেকে লোক এসছে। তো এখন যা পরিস্থিতি এখানে, কেউ কিছু বলতে পারছে না যে কী হবে না হবে। মানে যে কোনো সময় হতে পারে। আজকে 2বার 3বার হলো, আরও কখনো হবে না যে সেটা বলতে পারছে না। ইঞ্জিনিয়ারও নাই ওখানে। এখানে যে কারোর সঙ্গে আমরা কোনো অ্যাডভাইস নিব যার হবে না কি, সেটা ওখানে কেউ বলতে লাগছে। ফ্যাক্টরিতে আমরা সবাই গিয়েছি, ওখানে কেউ বলতে পারছে না কিছু, কোনো লোকই না ওদের। এমনি চলছে। সব গিয়েছি, তোমার থানা থেকে লোক এসেছে, লোকাল লোক গিয়েছি, সবাই গিয়ে দেখছি কোনো ইঞ্জিনিয়ার নাই, কেউ কিছু বলতে পারছে না যে আর হবে কি না, কেন হইলো বা কখন হইলো। বারবার 2বার, এখন আজকে 2বার হইলো। এই অবস্থায় চলছে। কি নাম আপনার? আমার নাম বীরেন মণ্ডল। ওর সাথে একবার বাস্ট হয়েছিল, গ্রামের অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে, আমার বাড়িতে ক্ষতি হয়েছে। আমি থানায় বড়বাবুকে রিপোর্ট দিয়েছি, অ্যাপ্লিকেশন দিয়েছি, বিএলএলকে দিয়েছি, বিডিওকে দিয়েছি, তার রিসিভ আমার কাছে রাখা আছে। আমাদের এমএলএকেও দিয়েছি, রিপোর্ট রাখা আছে। পার্টির ছেলেরা এসে পথে বলেছি, দাদা ওরকম করো না, যা করার আমরা ব্যবস্থা করে দেবো। এখন পর্যন্ত কোনো ব্যবস্থা করে নাই। পুনরায় এখন ফের আজ এই আবার বাস্ট হলো, ধোঁয়াক্রান্ত গোটা গা আক্রান্ত হয়েছে। তাতে সব যার বাড়ি যাবেন তার বাড়ি রিপোর্ট পাবেন থানা থেকে। এখন আবার সবাই অ্যাপ্লিকেশন দিচ্ছে, আর বড় থানা থেকে পার্টিও এসেছে। তো আজকেরও ক্ষতি। আমরা ফ্যাক্টরি সবাই গিয়েছি, ফ্যাক্টরিতে কোনো ইঞ্জিনিয়ার নাই, কেউ বলতে পারছে না কেন এলো, আর হবে কি না তারও কোনো ব্যবস্থা নাই, কী হবে এলো তারও নাই, কোনো লোক নয়। লোকাল কটা লোক মাত্র ঘুরে বেড়াচ্ছে। কি নাম আপনার? আমার নাম বীরেন্দ্রনাথ মণ্ডল। কি হয়েছিল? আচ্ছা, ছোট ছোট বাচ্চা, যদি ধুমার সাথে কি হতো অবস্থাটা? আগে হাওয়াটা ওদিকে গেল বলে হাওয়াটা ওদিকে গেল। প্রথমে গ্রাম ঘুরেছে, প্রথমে হাওয়াটা ছিল বলে এদিকে ঢুকেছে, তারপরে হাওয়াটা উল্টে গেল, তখন ওদিকে চলে গেল ধুমাটা। কি নাম আপনার? আমাকে এসে বলছে বাচ্চাগুলো ছেড়ে দাও, তাড়াতাড়ি ছেড়ে দাও। এখানে প্রথমে ধোঁয়া শুরু হয়,
ধোয়ার পর পুরো গ্রাম ধোঁয়া তো ভর্তি হয়ে যায়। আর আমার এই ছোটো রুমের মধ্যে জানলা নেই, বাচ্চা আমি কী অবস্থায় বসেছি, বাচ্চা আমি মানে কাঁচতে কাঁচতে বমি করে ফেলছে, এত অবস্থা খারাপ বাচ্চাদের। এবার আমি 18-20টা বাচ্চা কীভাবে বসাবো বলুন, আর এই ছোটো রুমটার মধ্যে রান্না সব কিছু। কি হয়েছিল এখানে? ধোয়া, প্রথমে ধোয়া, ওই ফ্যাক্টরি বাস্ট হয়ে প্রথম শুধু ধোয়া থেকে। আচ্ছা, কি নাম আপনার? গায়ত্রী মণ্ডল।